আপনার কি কখনো এমন হয়েছে যে রাতে ঠিকমতো ঘুম না হওয়ায় পরদিন সকালে মাথাটা খুব ভারী লাগছে? মনে হচ্ছে যেন চিন্তাভাবনাগুলো জট পাকিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব সাধারণ একটা অনুভূতি। আর এর পেছনে একটা বিশেষ শারীরিক কারণ আছে। আসলে আপনি যখন ঘুমান, আপনার মস্তিষ্ক তখন শুধু বিশ্রামই নেয় না, সে তখন রীতিমতো ঘর মোছার কাজ করে। সারাদিন ধরে আপনি যখন চিন্তা করেন, কাজ করেন বা কোনো সমস্যার সমাধান করেন, তখন আপনার মস্তিষ্কে এক ধরনের বর্জ্য বা ময়লা জমা হয়। এই ময়লা যদি পরিষ্কার করা না হয়, তবে সেটা একটা ব্যস্ত অফিসে জমে থাকা আবর্জনার মতো হয়ে যায়। আজ আমরা জানব মস্তিষ্কের ভেতরের সেই অদ্ভুত জগৎ সম্পর্কে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্লিমফ্যাটিক সিস্টেম, যা আপনার ব্রেনের নিজস্ব ক্লিনিং সার্ভিস। বিজ্ঞানীরা অনেকদিন ধরেই ভাবতেন যে মস্তিষ্ক তার ময়লাগুলো আসলে ফেলে দেয় কিভাবে। শরীরের বাকি অংশগুলো লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ময়লা পরিষ্কার করলেও মস্তিষ্কের গঠন একদম আলাদা। কিছুদিন আগেই এর উত্তর পাওয়া গেছে, আর সেটা হলো এই গ্লিমফ্যাটিক সিস্টেম। এটা অনেকটা আপনার রক্তনালীর সাথে জুড়ে থাকা পাইপলাইনের মতো, কিন্তু এখানে একটা বড় ব্যাপার আছে। আপনি যখন জেগে থাকেন, এই সিস্টেমটা তখন প্রায় বন্ধ থাকে। এটি কাজ শুরু করে মূলত আপনি যখন ঘুমান, বিশেষ করে আপনার গভীর ঘুমের সময়। আপনি যখন ঘুমিয়ে পড়েন, আপনার ব্রেন তখন যেন একটা সুইচ টিপে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মীদের কাজে পাঠিয়ে দেয়। এখন প্রশ্ন হল, মস্তিষ্কের মতো একটা নিরেট অঙ্গের ভেতর দিয়ে পানি বা তরল কিভাবে পরিষ্কারের কাজটা করে? এটা মানবদেহের অন্যতম এক বিস্ময়কর ঘটনা। আপনি যখন গভীর ঘুমে প্রবেশ করেন, আপনার মস্তিষ্কের কোষগুলো আসলে আকারে প্রায় ৬০% সংকুচিত বা ছোট হয়ে যায়। এতে কোষগুলোর মাঝে এমন সব ফাঁকা জায়গা বা গলিপথ তৈরি হয় যা জেগে থাকার সময় থাকে না। এই বাড়তি জায়গা দিয়ে তখন এক ধরনের বিশেষ তরল সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তীব্র বেগে বয়ে যায়, অনেকটা যেন হাই প্রেশার হোস পাইপ দিয়ে সারাদিনের জমে থাকা সব ময়লা ধুয়ে পরিষ্কার করে ফেলা হচ্ছে। মস্তিষ্কের এই তরল আসলে ঠিক কি ধুয়ে নিয়ে যায়? এটি মূলত বিটা অ্যামাইলয়েড নামক এক ধরনের ক্ষতিকারক প্রোটিন পরিষ্কার করে। এই প্রোটিনটি হল স্নায়বিক কাজের একটা উপজাত বা উচ্ছিষ্ট। যদি এটা আপনার মস্তিষ্কে থেকে যায়, তবে এটি আপনার নিউরনগুলোর একে অপরের সাথে যোগাযোগের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই কারণেই পরদিন সকালে আপনার ব্রেন ফগ বা মাথা ভার হয়ে থাকার মতো সমস্যা হয়। রাতের এই পরিচ্ছন্নতা অভিযান যদি সফল হয়, তবেই আপনার মস্তিষ্কের হার্ডওয়্যার একদম ঝকঝকে থাকে এবং পরের দিন দ্রুত কাজ করার জন্য তৈরি হতে পারে। এই রাতের পরিচ্ছন্নতা শুধু যে পরদিন সকালে আপনাকে ভালো বোধ করায় তা নয়, এটি আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্যেও অনেক জরুরি। যদি মাসের পর মাস আপনি ঠিকমতো না ঘুমান, তবে আপনার মস্তিষ্ক কখনোই পুরোপুরি পরিষ্কার হওয়ার সুযোগ পায় না। বছরের পর বছর ধরে যদি এই ক্ষতিকারক প্রোটিনগুলো জমতে থাকে, তবে তা মস্তিষ্কের কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং বার্ধক্যে নানা মানসিক সমস্যার সৃষ্টি করে। এই কারণেই ঘুমকে বলা হয় সেরা ঔষধ। রাতে ঠিকমতো ঘুমানোর মানে হল আপনি আপনার মস্তিষ্কের দীর্ঘায়ু নিশ্চিত করছেন। সবকিছুরই একটা সঠিক সময় আছে। এই গ্লিমফ্যাটিক সিস্টেম বা মস্তিষ্কের পরিচ্ছন্নতা অভিযান সবচেয়ে বেশি সক্রিয় হয় আপনার গভীর ঘুমের বা ডিপ স্লিপের সময়। যেহেতু গভীর ঘুম মূলত রাতের প্রথম ভাগে বেশি হয়, তাই আপনার মস্তিষ্কের আসল সাফাই অভিযানটি মাঝরাতের আগেই শুরু হয়ে যায়। আপনি যদি নিয়মিত দেরি করে ঘুমান বা আপনার ঘুম যদি বারবার ভেঙে যায়, তবে আপনার পরিচ্ছন্নতার কর্মীরা তাদের কাজ মাঝপথেই ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়। এতে হয়তো আপনার ব্রেনের ওপরের ধুলোবালিটুকু পরিষ্কার হয়, কিন্তু সেই ডিপ ক্লিনিং বা গভীর পরিচ্ছন্নতা আর হয়ে ওঠে না। মস্তিষ্কের এই পরিচ্ছন্নতা যেহেতু গভীর ঘুমের ওপর নির্ভর করে, তাই আমরা আমাদের এনার্জি ব্যান্ডে এটাকে খুব গুরুত্ব দিয়েছি। এনার্জি ব্যান্ড শুধু আপনার ঘুমের সময় গুণে বসে থাকে না, এটি আপনার কগনিটিভ রিকভারি স্কোর বা মানসিক পুনরুদ্ধারের হার মেপে দেখায়। আপনার হার্ট রেট এবং গভীর ঘুমের স্থায়িত্ব বিশ্লেষণ করে ব্যান্ডটি বুঝতে পারে আপনার নাইটলি ওয়াশ বা রাতের পরিচ্ছন্নতা কতটা কার্যকর হয়েছে। যদি আপনার স্কোর কম থাকে, তবে বুঝবেন যে আপনার ব্রেন পরিষ্কারের কর্মীরা পর্যাপ্ত সময় পায়নি। সেদিন হয়তো আপনার জন্য খুব বেশি মানসিক চাপের কাজ না করাই ভালো। আপনি যদি চান আপনার মস্তিষ্ক আজ রাতে একদম প্রফেশনাল লেভেলে পরিষ্কার হোক, তবে এই 3টি টিপস মেনে চলতে পারেন। এক পাশে ফেরা ঘুম।
গবেষণা বলছে যে একপাশে ফিরে ঘুমালে মস্তিষ্কের এই পরিচ্ছন্নতা ব্যবস্থা সবচেয়ে ভালোভাবে কাজ করে। এই পজিশনে তরলগুলো মস্তিষ্কের গলিপথ দিয়ে আরও সহজে বয়ে যেতে পারে। পানির ভারসাম্য। সারা দিন প্রচুর পানি পান করুন, কিন্তু ঘুমানোর ঠিক আগে কমিয়ে দিন। আপনার মস্তিষ্ক পরিষ্কারের জন্য তরল প্রয়োজন, কিন্তু বারবার বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে গেলে আপনার সেই গভীর ঘুমের চক্র নষ্ট হয়ে যাবে। ক্যাফিন বর্জন। ক্যাফিন বা কফি আপনার গভীর ঘুমের সিগন্যালগুলো বন্ধ করে দেয়। এমনকি আপনি যদি ঘুমিয়েও পড়েন, ক্যাফিনের প্রভাবে আপনার মস্তিষ্কের সেই পরিচ্ছন্নতা অভিযান তেমন একটা কার্যকর হতে পারে না। আপনার মস্তিষ্ক এই মহাবিশ্বের সবচেয়ে জটিল প্রযুক্তি, আর যে কোনো ভালো যন্ত্রের মতোই এটি নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। রাতের এই পরিচ্ছন্নতা কোনো বিলাসিতা নয়, বরং এটি আপনার স্বচ্ছ চিন্তা আর সুস্থ জীবনের জন্য অপরিহার্য। আপনার শরীরের কথা শুনুন, এনার্জি ব্যান্ড ব্যবহার করে আপনার রিকভারি ট্র্যাক করুন এবং আপনার ক্লিনিং ক্রুদের তাদের কাজ করার জন্য পর্যাপ্ত সময় দিন। ভালোভাবে ঘুমান। দেখা হবে পরের ভিডিওতে।